বাংলাদেশে প্রায় 600-র মতন উপজেলা আছে। 600-র মতন উপজেলা আছে। अभी बता दे भाई, अभी बता दे। गजब बेइज्जती है। মাশাআল্লাহ, আমাদের গর্ব করতেই হবে, কারণ আমরা এত বড় শিক্ষিত একটা নেতা পাইছি যার কোনো তুলনাই নাই। ভাই এটা আমি এমনি এমনি বলতেছি না, দেখেন কিছু লোক তারে যেরকম ভাবে দেখে আমার মনে হয় তাদের কত হইলো পকেট গরম হইলেই হবে, নেতা কি করলো না না করলো এগুলা দেখার বিষয় না। তারেক রহমান সবচেয়ে বড় মেগাস্টার এবং সুপারস্টারের নাম। আমরা ওনার গাড়ির পিছিয়ে ছুটবো, দৌড়াবো, আমরা দৌড়ে যাবো তার পিছনে। এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কাজ। কি বুঝলেন? ধর্ম বলতেছে আবার কর্ম বলতেছে। বাইরে ভাই কোন দিকে যাব? এদেরকে কি করা উচিত আপনারা একটু কমেন্টে জানাবেন। এই ধরনের মূর্খ আবালের জন্য আজকে দেশের এই অবস্থা। আপনাদের কি মনে হয় আমি কি এই কথাটা ভুল বলছি? দেখেন প্রমাণ সহকারে দেখাইতে আছি। এই ধরনের আলতু পালতু রাজনীতির জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা যেমনটা হয়ে যাচ্ছে। I am helping giving the rise to because Tolma henda. Kita? Tolma henda. মুরব্বী এতটুকু ভুল কথাতে এই কথা বললো, যদি এই নেতারই বক্তব্য শুনে তাহলে কি বলতে পারে আপনারই বইলে। প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে মানুষের মানবিক কিংবা যৌমদনের সম্ভাব্যতা যাচাই জাতীয় কাজী নজরুল ইসলাম চূড়ান্ত প্রমাণ মিলেছে। আপনাদের কি মনে হচ্ছে এই চাচার সামনে এই ভিডিও পড়লে চাচা কি ভাষায় বলতে পারে? আমি বলুম না, আমার শরম করে। ইতিমধ্যে বাংলাদেশের গবেষণা কেন্দ্রে যারা উচ্চ লেভেলে আছে তাদের মুখে চলেন কিছুটা গবেষণা শুনে আসি। তবে ভাই কেউ গালি দিবেন না, কিন্তু কেউ যদি জুতো উপহার দিতে চান তাহলে দিতে পারেন, আমি আবার রাগ করব না। এখনো বাংলাদেশে গত 2 বছরে টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। বৈধতা দেওয়ার আগে আমাদের নাকের উপরে, মাথার উপরে, চোখের উপরে ছড়ি ঘুরালে বাংলাদেশের মানুষ সেই ছড়ি ঠিক মতো পৌঁছে দিবে। কি বুঝলেন? ছুরি ঢুকাই দিবে বলতেছে, কিন্তু আমি তো চিন্তা করতেছি পাশের জন্য আবার কেউ ঢুকাইয়া দেয়। এই তো চিন্তা ভাবনার কথা। কিছু মানুষদেরকে আমরা জোকার মনে করে একেবারে টেলে ফেলে দিই। তবে আমার কাছে মনে হয় সেই মানুষগুলো বিপদ আপদে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আপনার কাছে কেমনটা মনে হয় অবশ্যই মতামত জানাবেন কমেন্টে। এই সময় কম, শুরু করো। মানে আমাদেরকে ছাত্র ছাত্রীদেরকে মুরগি বলা হয়েছে, তাহলে আমি পুরুষ, আমি তো মোরগ। কি বুঝলেন? ওনার এই প্রতিবাদী কণ্ঠটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। তবে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝবেন বিনোদন কাকে বলে। রাজনীতি নিয়ে ফুটবলের মতো বরাবরই খেলা হয়, কিন্তু এইবারে খেলাটা একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে বিনোদন কাকে বলে দেখতে পারবেন। তারই পাশাপাশি রাজনীতি নিয়ে যে কি ধরনের পচা খেলা হয় তাও আপনারা বুঝতে পারবেন। এই সময় কম, শুরু করো। এক শিক্ষামন্ত্রী তাদেরকে বলে দিল তার ফার্মের মুরগি। ঠিক অসভ্যতা ছাড়া আর কিছুই না। বিশেষ করে ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটার বাস্তব কথা। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হতেও পারে, কারণ আপনারা তো রাজনীতিবিদ, আপনাদের কাছে কোনো কিছু কি অসম্ভব আছে? সবকিছুই সম্ভব। আপনারা রাজনীতিতে টিকে থাকার জন্য যে খেলা খেলেন যা বলার বাহিরে, আপনারা এমন ভাবে মিথ্যা কথা সাজিয়ে বলেন, সত্য কথাকেও এই মিথ্যা কথার কাছে ছোট মনে হয়। পাটোয়ারি ভাই কিন্তু কথার মার পেছে কিন্তু অনেককেই ঘায়াল করতে পারে, কিন্তু এই ধরনের ঘায়াল করবে আমি কখনো কল্পনা করি না। একদিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোন আর পরিবর্তন দেখতে পাচ্ছে। কি বুঝলেন? হাসতে হাসতে যদি কাউকে বাস দিতে হয় তাহলে পাটোয়ারি ভাই থেকে আপনারা শিক্ষা নিবে। প্রধানমন্ত্রীকে এইভাবে যে ধুয়ে দিবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। বেজ্জতি তো এইভাবে কি বেজ্জতি করে? আমি বলুম না, আমার শরম করে। এইদিকে আসুন আমরা এক নেতা থেকে 1-2 যে রিটিং পড়া শুনে আসি। তবে অনুরোধ থাকবে ভিডিও দেখার পর কেউ কিন্তু হাসবেন না, আর কেউ যদি এই ভুলে হেসে পেলেন তাহলে ভিডিওতে লাইক করতে কিন্তু মিস করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণ অধিকার পরিষদ সহ আজকে যদি
আমাদের এই সরকার ব্যর্থ হয়, সবচাইতে বেশি লাভবান কারা হবে? লাভবান হবে পলায়িত, দিল্লিতে পলায়িত খুনি হাসিনা এবং তাকে যারা আশ্রয় দিচ্ছে সেই আধিপত্যবাদী শক্তি। বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে গণতন্ত্রকে কোনোভাবে হুমকিগ্রস্ত করার অপচেষ্টা আবারও কেউ করে, তাদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণ অধিকার পরিষদ সহ এনডিএম এবং আমাদের এই যুবপথ আন্দোলনে অংশগ্রহণকারী সকল দল আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাপরে বাপ, আমি তো চিন্তা করতেছি পিছনটা পরীক্ষা করলে কি হাগু করছে নাকি একবারে দেখা যাইতো, কারণ যেভাবে কথা বলতেছে আমার মনে হয় চিপা দিয়া ধরে রাখছে অনেকক্ষণ। আমার মাথায় কাজ করে না, এরা কিভাবে নেতা হয়। অতীত আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন আমাদের নাম বলবো না, কিছু কিছু নেতার কাছে হস্তান্তর হয়েছে। পুরোই বাইন মারছে, উনি কি সত্যি বলতেছে না বাগে কম পড়ছে এইটাই তো বুঝতে পারতেছি না, কারণ তারা তো টাকা খাওয়া ছাড়া কিছুই বুঝে না। দেখলাম ওবায়দুল কাদেরও বলছে যে উনারা পালিয়ে গেছেন, স্বীকার করছেন, এবং উনি ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে উনি নাকি পালাবো না, এটা নাকি মজা, মানে কি কৌতুক করে বলেছেন। এখন বুঝেন আপনারা, এই ধরনের লোকরা মানে ইতিহাসের কাছে এইভাবেই তারা চিহ্নিত হবেন যে তারা কৌতুক করে কি বলেন আর বাস্তবতায় কি ঘটে আসে। বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এখন বিএনপির লোকজন। এখন আপাকে নিয়ে আমার আপত্তি নেই, উনি একজন সংসদ সদস্য, ওনার ওই কোয়ালিটি আছে, কিন্তু আমার উপজেলার সবচেয়ে ভালো স্কুলটাতে যে সভাপতি হয়েছে সে তো একটা চাঁদাবাজ। সে তো গৌরহাটি থেকে 100 টাকা চাঁদাবাজি করছে, মরিচাড়ি থেকে প্রতিদিন 50 টাকা চাঁদাবাজি করে। সে তো আমার পুরো স্কুলটা, আমার উপজেলার জেনারেশনটাকে ধ্বংস করে দিবে। আমি তো তাকে মানতে পারি না। তো আমার সমস্যাটা ওই জায়গায়। আমার সমস্যা হচ্ছে যখন আমি দেখি একটা খেলার যে প্রতিষ্ঠান, বিসিবির মতো একটা প্রতিষ্ঠানেও সবাইকে নাতিপুতি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে মেয়ে সবাইকে বসাইতে হয়, আমার তখন খারাপ লাগে। আমরা দেখলাম 8 দিনের মতো হাসপাতাল, যে হাসপাতাল একটা ভুল করেছে, অবশ্যই শাস্তি হওয়া উচিত, বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া উচিত, এবং যেই ধরনের তাদেরকে পরবর্তী ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া উচিত। কিন্তু আপনি হাসপাতালটাই বন্ধ করে দিবেন, এটা তো হচ্ছে বন্ধ তো করতেই হবে, কারণ জামাতকে তো নেতা দেখাইতে হবে, না হলে তো পরবর্তীতে তারা সরকার গঠন করবে। রাশেদ ভাইদের অবস্থা হলো এমন প্রেমিকার মতো না, সবসময় প্রশংসা চায়, মানে ওনাদের থ্যাঙ্কস ছাড়া আর কিছু দেওয়া চলবে না। আবার একটু ধমক দিলে বলে মাত্র 3 মাস ধমক দেন কেন, একটু সময় দেন। ধমক না দিলে বলে এই মিয়া আপনি কিসের বিরোধী দল, আপনি কথা বলেন না দেখে আমি কাজ করতেছি না। আপনি বিরোধী, আপনি বলবেন না, কথা না বললে কাজ করবেন না, আপনি চিল্লাবেন না, আপনি না চিল্লালে আমি কাজ করতে পারি। আমি পরিষ্কার ভাবেই বলতে চাই যে বর্তমানের যে পুলিশ, সেই পুলিশ দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব না। সেইখানে মাদক প্রতিরোধের জন্য নতুন কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই লোকটির কথা আমার কাছে ভালো লাগছে, এই ধরনের বাস উপহার দেওয়ার লোক কিছু দরকার, তাহলে দেশটা পরিবর্তন হওয়া সম্ভব। জনাব আন্দালিব রহমান পার্থ এমপি, তিনি লোকে বলে মানে যারা নিন্দুক তারা বলে যে উনার মানে বাবার ব্যাপারে চিনি চোর এরকম বলে। তো লেনে কে দেনে পড় গায়ে। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।